কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে বিশ্বকর্মা পুজো, তো আমাদের তো অরান্ধন নেই, কোনো বাড়িতেই অরান্ধন নেই, পুজো হয় না, তো সেই কারণেই ভাবছি আজকে একটু মামার বাড়িতে ঘুরে আসবো। মামার শ্বশুর বাড়ির থেকে, ওর মামার বাড়ির থেকে আর কি ঘুরে আসা হবে। তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছে। সকাল নেই, প্রায় 9টা মতো বাজতে যায়। মোটামুটি গুছিয়ে নিয়ে এখন একটু চা খাচ্ছিলাম, খেয়ে এখন রেডি হব। আর ঘরটা খুব সুন্দর করে গুছিয়েছি। তো আপনারা চাইলে আমি একটা ছোট রুম টুরও দিতে পারি। তো এখন স্নান করে নিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। ট্যুরের ভিডিও দেবো বলছি, বাট এই ভিডিওতে দেবো না, অন্য একটা সেপারেট ভিডিওতে দেবো। রুমের মধ্যে তেমন কিছু নেই, খুবই সিম্পল, একদম একটা সিম্পল রুম। তো একটা রুম ট্যুর দেবো ভাবছি, অনেক দিন থেকেই মানে টুকটাক আমি সাজিয়েছি, তো সেইগুলোই, তো ওই জন্য ট্যুরটা দেবো ভাবছিলাম। তো এখন রেডি হয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন পুজোটাও দিয়ে নিয়েছি। এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু প্রচণ্ড রৌদ্র আর গরম, সেই কারণে সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি, শাড়ি আর পরিনি, কারণ অনেকটা রাস্তা হাসনাবাদে যাব, তো অনেকটাই রাস্তা, তো সেই কারণে আর পরিনি। এখন মোটামুটিভাবে একটা রেডি হয়ে নিয়েছি আর সানস্ক্রিন মেখে নিয়েছি, কারণ আগের দিন তো বারাসাত থেকে মানে কলকাতা হয়ে যখন আসছিলাম তখন এতটাই ট্যান পড়ে গিয়েছিল, এখনও সেই ট্যান উঠিনি। তো আজকে অনেকটা করেই সানস্ক্রিন মেখে নিয়েছি, তার সত্ত্বেও জানি না কি হবে, ট্যান তো পড়বেই। এতটা রৌদ্র, সেটাকে কভার করা অতটাও সহজ নয়। এই যে দুজনে মিলে বেরিয়ে পড়েছি, গাড়ি টাড়ি পুজো করে তারপর দুজনে মিলে মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। মামার বাড়িতে আজকে যাওয়া হচ্ছে কারণ মামার বাড়িতে অরান্ধন থাকে, যেহেতু আমাদের কোনো বাড়িতেই নেই, সেই কারণে ভাবলাম যে মামার বাড়িতে যাব। তো ওখান থেকে মামার বাড়ির থেকে হয়ে আবার বাড়ির জন্য ওখান থেকে অরান্ধনের যে পান্তা যে সবগুলো রান্না হয়েছে, আমাদের আমিষ, তো মাছ রান্না হয়, তো সেগুলো নিয়ে আসবো, কারণ দিদা আছে। দিদা আগের বছরেও বাড়িতে ছিল না, এবছরেও নেই, তো সেই কারণে দিদা বলল ঠিক আছে যা। আর আমাদের যেহেতু নেই, আমার কিন্তু অরান্ধনের পান্তা খেতে বেশ ভালো লাগে, তো সেই কারণে এবছর আর মিস করলাম না। আগের বছর তো যাওয়া হয়নি, আগের বছর তো ভ্লগ করেছিলাম, তো সেখানে তো দেখলেন যে এক বন্ধুদের বাড়ি, আমার ননদের বাড়িতেও গিয়েছিলাম, এবছর শুধু মামার বাড়িতেই গিয়েছি। এইদিকে মিষ্টি নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে, দেখতেই পাচ্ছেন কেমন রৌদ্র। আর এইদিকে কিন্তু আমি চলে এসেছি মামার বাড়িতে। এরপর সবাই মিলে লাঞ্চটা কমপ্লিট করে নেব। উচ্ছে আলু ভাজা, নারকেল ভাজা, পটল ভাজা, কলা ভাজা, চিংড়ি মাছ ভাজা, ডাল, কচুর শাক, আর ছিল মাছ ভাজা আর লাউ। সব কটা রান্না এতটাই সুন্দর হয়েছে যে আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, মামার বাড়ির থেকে এখন বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছেন শপিংয়ে এসছি। কিন্তু আমরা কেনাকাটা করেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডের জন্য সেরকম কিছু কেনাকাটা করা হয়নি, তো ওর জন্যই আর কি কেনাকাটাটা হলো। আর মা বাবা ওকে টাকা দিয়ে দিয়েছিল, তো আজকে ওই জন্য ভাবলাম যে না, কিছু একটা কিনে নিয়ে আসি। তো মোটামুটিভাবে কেনাকাটি হয়েছে, একটা ভিডিওতে তো সব শেয়ার করবো। এটা যে আমার এতটাই ভালো লেগেছে, তো এটা এই ভিডিওতে তো দেখাতেই হবে। তো চলুন তাহলে দেখাই। এই সবে মাত্র বাড়িতে ঢুকলাম, আর এই যে মানে মোটামুটি ওর জন্য কেনাকাটা। আর এখানে আমার একটা ড্রেস আছে, আর এগুলো মা পাঠিয়েছে ওখান থেকে। তো এই যে মোটামুটি এই, আর একটা জিনিস, এটা একটা জিনিস ফ্রি দিয়েছে, কি দিয়েছে নিজেও জানি না, খুলেছিল মামুনি আর কি। তো এখানে একটা ফেস ওয়াশ, শ্যাম্পু, শাওয়ার জেল, বডি ওয়াশ, মনে হয় এটা ছেলেদের, জানি না কেমন কি হবে, কি কখনো এরকম কোম্পানির নাম শুনিনি, যাই হোক দিয়েছে কেনাকাটায়। আর এই ড্রেসটা তো আমার সব থেকেই সুন্দর লেগেছে, দেখো কতটা কিউট একটা হট প্যান্ট। আর মেয়েদের না, বাচ্চাদের ড্রেসটা আমি এখন দেখিয়ে দিলাম, কারণ এত কিছু বাজার করার মধ্যে এটা একদম কালারটা আসছে না, এটা এতটা ক্যাটকেটে লাল না, এটা মেরুন মতো, একদম আগুন লাল দেখাচ্ছে। যাই হোক, এই যে তো মেয়েদের জিনিস আমার খুব ভালো লাগে, এই বাচ্চা মেয়েদের জন্য। তো এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ের জন্য,
পুচকিটার জন্য নেওয়া হয়েছে। তো মেয়েদের জিনিসটা আগেই দেখিয়ে দিলাম, বাকিগুলো অন্য একটা ভিডিওতে দেখাবো। আর মোটামুটি এইরকম কেনাকাটা হলো। এই যে ওরগুলো এখানে আছে, পরে একটা ভিডিওতে দেখাবো সব কিছু আমাদের দুজনের কী কী কেনাকাটা হলো। আর আজকে আমি তো গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে, তখন মা আর বাবা এসেছিলো আমার শ্বশুর শাশুড়ির পুজোর গিফট দিতে। তো শাড়ি জামা সব কিছু দিয়েছে শ্বশুর শাশুড়িকে। তো তখন আর ভিডিও করিনি, কারণ নিজে সবাইকে কী কী আজকে কেনাকাটা করলাম সেগুলো দেখাতে ব্যস্ত ছিলাম, তখন আর ক্লিপ নেওয়া হয়নি। তো বেশ শাড়িটা বেশ সুন্দর, মা ছবি পাঠিয়েছিল, আগে ফটোতে যতটা সুন্দর দেখাচ্ছিল তার থেকে বেশি সুন্দর, বেশ কমফোর্টেবল, নরম আছে। তো যত মানুষ বয়স হবে তত কমফোর্টেবলের দিকেই ছুটবে, কিন্তু আমি এখনই এই বয়সে আমি যত কমফোর্টেবল জিনিসের দিকেই ছুটি। আমার একদম হার্ড জিনিস একদম আর পছন্দ হয় না, তো আমি চেষ্টা করি একটু নরম নরম কিছু নেওয়ার। তো সেগুলো আর শেয়ার করা হয়নি। আর আগের দিন তো বললাম যে কেমন কী কেনাকাটা করলাম, তো পুরো পরে একটা সেপারেট ভিডিওতে দেখাবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। টাটা।